দেখেন আমরা মূলত যে জায়গাটা ধরে আগাচ্ছি কর্নার, মূলত আমরা আপনাকে বলছি শব্দ থেকে আমরা সিমিলারিটি খুঁজে সিমিলারিটি দিয়ে আমরা শব্দ মনে রাখবো। কর্ন, কর্ন। এখন কথা হলো এই কর্নারিং, কর্নারিং বানানটা ভুল লিখেছি। কর্ন, কর্ন, কর্ন। কর্ন থাকলে এবার আসি কর্নার। কর্নার থাকলে আপনি বুঝবেন কোনা অর্থ দিচ্ছে, কোন অর্থ দিচ্ছে, এইখান থেকে আপনি কোন পড়েছেন। এখন আসি কর্নার স্টোন। কর্নার স্টোন মানে এক কোনা একটা কি পাথর। বাংলায় এটা আমরা কি বলি ভিত্তিপ্রস্তর। তার মানে ভিত্তিপ্রস্তর শব্দটির সাথে যদিও কর্নার স্টোন শব্দটির সম্পর্ক, তার মানে এক কোনা একটি পাথর স্থাপনের মাধ্যমে যে স্থাপত্য শিল্পের যে স্থাপত্যের কাজ শুরু হলো এটাকে বলে কর্নার স্টোন। তার মানে আপনি কর্নার স্টোনকে কর্নার স্টোন বলার কারণ হলো কর্নার মানে কোন, স্টোন মানে পাথর। এই পাথরের মাধ্যমে মূলত আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো শুরু হয়, এখান থেকে আপনি বিশ্লেষণটা নিতে পারেন। এখন আসি দেখেন আমরা মূলত শব্দ কি বিশ্লেষণ করতে চিন্তা করছি। কর্নিয়া বললে কর্ন মানে আপনাকে বুঝছেন কোন অর্থ দিবে। কর্নিয়া বললে কোন অর্থ দেয়, তবে এই কোনটা কোথায় কোন হিসেবে ব্যবহার হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আপনাকে এটা বোঝা লাগবে। কিভাবে বুঝবেন? আপনি দেখেন কর্নিয়া মানে চোখের একটা পাশ। যারা মেডিকেল সায়েন্সে পড়ে, যারা চোখ নিয়ে গবেষণা করে, তাদের কিংবা আপনারা যদি গুগলে সার্চ করেন, আপনাকে কর্নিয়া শব্দটির ব্যাখ্যায় গুগল বলে দিবে যে এই কর্নিয়া মানে হলো এইটা। বুঝা গেছে? এবার আসি কর্নারিং। কর্নারিং শব্দটি আপনাকে বলছে, আমি ভুল লিখেছি, বানানটি একটু ঠিক করে দিচ্ছি। দেখেন বাস্তবতা যেটা, এটা হলো আপনি স্বাভাবিকভাবে যেভাবে চলা দরকার সেই চলার অবস্থায় আপনাকে কেউ কি করলো, কর্নারিং করে ফেললো। তার মানে এক কোনায় রেখে দিল। তার মানে আমাদের ভালো বাংলায় আমরা বলতে পারি কর্নারিং শব্দটি যদিও কর্নার শব্দের এখানে মিল পায়, কিন্তু এর ভালো বাংলা হলো মুশকিলে ফেলা। দেখেন এইভাবে যদি আপনি একটু চিন্তা করতে পারেন, আমার মনে হয় শব্দের যে বিশ্লেষণটা এটা বোঝা এবং শব্দের অর্থ বোঝাটা একটু ইজি হবে। এবার আসি ইউনি থাকলে ওয়ান অর্থ দেয়। ইউনি থাকলে কি অর্থ দেয়? ওয়ান অর্থ দেয়। এই ইউনি নিয়ে আমরা একটা ক্লাস নেব ইনশাল্লাহ, যেখানে ইউনিভার্সিটিকে কেন ইউনিভার্সিটি বলা হয়, কিংবা ইউনিকর্ন, কিংবা এই ইউনির দ্বারা ইউনিভার্স যে ব্যাপারটা, এই শব্দগুলো একসাথে আনবো। তার মানে ইউনিকর্ন বললে নিশ্চয়ই কি বুঝবেন, এক কর্নারের একটা কিছু, ঠিক না? মূলত আমাদের অভিধানগুলোতে ইউনিকর্ন শব্দটির এক কর্নার বললেও একটা শৃঙ্গ অর্থে এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা এবার আসি, দেখেন আমরা মূলত বলছি কর্ন থাকলে কি অর্থ দিবে, কোন অর্থ দিবে। এখন এই কোন যদি হয় কপি, এই কপি মানে কি প্রচুর, এই কপি মানে কি একটা থেকে আরেকটা করা। আমরা এই কপিটাকে অনেকভাবে ব্যবহার করি, জেরক্স কপি, ফটোকপি। তার মানে কপি মানে কি একটা থেকে আরেকটা। কর্নাকপিয়া মানে একটা কর্নারের অনেকগুলা। তার মানে আমরা ধরেই নিচ্ছি কপি হওয়ার কারণে এটার অর্থ দিবে প্রচুর। ঠিক তেমনি এখন আসি ক্যাপিকর্ন। কর্ন মানে কর্নার, ক্যাপি মানে জানি না। এখন আসি সাধারণত অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতির্বিদ্যা নিয়ে যারা কাজ করে, তারা এই ক্যাপিকর্ন শব্দটাকে কোথায় ব্যবহার করে? তারা মূলত এভাবে ব্যবহার করে, এরিস, টেরিস, জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও, সেজিটেরিয়াস, ক্যাপিকর্ন। তার মানে এই ক্যাপিকর্নটা এরা মূলত ব্যবহার করে এরিস টেরিস ধরে আপনি যখন আগাচ্ছেন, মূলত এটাকে ভালো বাংলায় মকর রাশি বলা হয়। কিন্তু আপনার প্রশ্ন হলো এরিস টেরিস, জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও, সেজিটেরিয়াস, ক্যাপিকর্ন, এখানে যে মকর রাশি হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ কি? কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা এখন এই মকর রাশি বলার আগে আমি আপনাকে বলবো, আচ্ছা এখন এই যে ব্যাপারটা রাশি চক্রের যে ব্যাপারটা, এটাকে ইসলাম অসমর্থ করে কিংবা নিষিদ্ধ করেছে এই জায়গা থেকে। তবে আমি মূলত শব্দের ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে এখানে বিশ্লেষণ করার চেষ্টা করব। কর্ন থাকলে মূলত সিংহা অর্থ দেয়, সিং অর্থ দেয়। অ্যাকর্ডিং টু দেয়ার বিলিফ, যারা এই রাশিচক্রে বিশ্বাস করে, ক্যাপি শব্দটি মূলত এসেছে ছাগল শব্দের সাথে সম্পৃক্ত।
এই মকর রাশির সাথে ছাগলের একটা বিশ্লেষণ দেখা হলো হয় যে এই কর্ণ মানে হলো এখানে কর্ণার সিং অর্থ দেয় ছাগলের সিংয়ের সাথে মকর রাশির যে সম্পর্ক সেখান থেকে ক্যাপ্রিকর্ন শব্দটি এসেছে। এবার আসি মজার ব্যাপার হলো আপনি যদি শব্দ পড়েন আমার মনে হয় সারা পৃথিবীটাকে একবার একভাবে ধারাবাহিকভাবে পড়ার সুযোগ আপনি পাবেন। আচ্ছা, এবার আসি ক্যাটাকর্না। আমেরিকাতে এটাকে ক্যাটিকর্না বলে, তার মানে ক্যাটাকর্না কিংবা খ্যাটিকর্না যাই বলেন আপনি, এই ক্যাটিকর্নার মানে কর্নার একটা পাশ, মূলত এক পাশের কোনো এক কর্নার কিংবা এই ক্যাটার শব্দের যে বিশ্লেষণ এটা যদি আমি কোয়ার্টার ধরে আগাই তাহলে আপনি বলবেন 4/1 4, তার মানে চার পাশের উল্টো পাশে এক কর্নারের ঠিক উল্টো পাশে যে কর্নারটা এটাকে বলে ক্যাটিকর্না বা ক্যাটাকর্না। আপনি কর্নার ধরে আগান অনেক দূর পর্যন্ত কর্নার করে পৃথিবীর এক কর্নার থেকে অন্য কর্নারে শব্দ ধরে আগাইতে পারবেন। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়, আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।